হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10:30। বন্ধুরা, সকালে 8টায় উঠেছি আমি ঘুম থেকে। উঠে ঘরটা দিয়ে ঝাড়টা দিয়ে মুছে টুছে নিলাম, নিয়ে সামনে সিঁড়ি সব জল দিলাম, দিয়ে চান করে পুজো টুজো দিয়ে এসে নিচে নেমে এসে চা বানিয়ে নিলাম। আর চা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, চা হয়ে গেছে। আর এটা তোমাদের দাদাভাই খাবে ব্রেডটা, আর এটা মা। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সেই সকালে চা তো খেলাম। চাটা খেয়ে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে টুছিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো ভাত হচ্ছে। আর চলো ঘরগুলো গুছিয়েছি দেখিয়ে দিই। দেখো, এই ঘরটা গুছিয়ে নিলাম। আর কদিন ধরে তো ঠিকঠাক ঘর গুছাতে পারিনি, খুব ধুলো পড়েছিল, সব পরিষ্কার করলাম। ওই টিভির কাজ টাজগুলো সব ধুলো পড়েছিল, সব মোছামুছি করলাম। এই ঘরটা তো গোছানোই থাকে, তা ওই ধুলো টুলো পড়েছিল এইসব জায়গায়। আমি তো রোজ মুছি, কদিন তো আর পারিনি, সব মুছলাম। এই যে গোছানো কমপ্লিট। ঘরটার গুছিয়ে নিয়ে তারপর তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর কিছু করব না, আর একটা শিউলি ফুলের পাতার বড়া করব। মুখে রুচি নেই তো, শিউলি ফুলের পাতা তুলে নিয়ে আসলাম গাছের থেকে। এই যে, এই দেখো শিউলি ফুলের পাতা তুলে নিয়ে আসলাম। আর এই যে লেবু তো গাছের থেকে পড়েই যাচ্ছে অনবরত। এই দেখো গাছ থেকে তলায় পড়েছিল, নিয়ে আসলাম। এদিকে এক ঝুড়ি আছে। বন্ধুরা, এই যে দেখো ভাত হয়ে গেছে, এই দেখো। আর বললাম না শিউলি ফুলের পাতার বড়া করব। এই যে শিউলি ফুলের পাতা গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ব্যাটার গুলে নিয়েছি, বেসন দিইনি আমি, চালের গুঁড়ো, নুন, হলুদ আর হচ্ছে একটু কালো জিরে দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে দিয়েছি। দেখো কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতেই করছি বন্ধুরা, কিছু মনে করো না। এই যে এই কড়াইটা আর এটো করলাম না, এই কড়াইটাতেই করছি। এইটা কেননা বেশি মাজতে হয় না, একটু ইয়ে করলেই যদি পুড়ে যায়, একটু ঘষা দিলেই উঠে যায়। তাই যাই হোক, এই কড়াইটাতেই করছি। চলো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কড়াইতে দিয়ে দেখাচ্ছি। কড়াইতে দিয়ে আর দেখাবো কি বন্ধুরা, একদম ভাজা কমপ্লিট করেই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো শিউলি ফুলের পাতার বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কালকের শিঙি মাছের ঝোল কাঁচকলা দিয়ে, এই দিয়ে মার খাওয়া হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই এলো এইমাত্র, চান করছে, এবার আমরা দুজনে খাবো। তাহলে চলো খাওয়া দাওয়া করবো, তারপরে বাসন টাসনগুলো মাজবো, কাজ আছে। চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর দুপুরে তো খাওয়া দাওয়া করে নিলাম, খেতে বসেছি। সেই সময় খুব জোর, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি, বাসন মাজতে পারছি না, বাইরে বেরোতে পারছি না। তার বাধ্য হয়ে বেশি নেই, বাসন কটা ধুয়ে দিলাম। অল্প বাসন ছিল, কালকে আবার শনিবার না, তাই এবারে কথা বলতে পারছি না। সেই কী বলবো, ভালো করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, যেহেতু কালকে শনিবার। সব পরিষ্কার করে আবার একদম ঘেমে গেছি, খুব ঘেমেও যাচ্ছি আমি। তাই একটু গায়ে জল ঢেলে নিলাম, যেহেতু একটু কাটা মাছের দিয়ে সব মাজা ঘষা করেছি। গায়ে জল ঢেলে নিয়ে তারপরে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে এসে এই যে বসলাম তোমাদের সামনে। আর সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, চা আর ভালো লাগছে না, প্রতিদিন রান্নাঘরে ঢুকে আবার ঘুরে গেলাম। তা বন্ধুরা, ভিডিওটা তো আমি এখন শেষ করব। শেষ করার আগে তোমাদের আমি কিছু জিনিস দেখাবো। আমার গোপু সোনার তো এই মাসে না, সামনের মাসের 16 তারিখে হচ্ছে জন্মাষ্টমী, মানে আমার গোপুর বার্থডে। তাই তার আগেই ওর গিফট এসে গেছে।
চলো গিফটগুলো আগে দেখাই, তারপর কে দিয়েছে গিফটগুলো সেটাও বলবো। চলো দেখাই গিফটগুলো তোমাদের। এই দেখো আমার গোপুর বাথটব, চান করার বাথটব। গোপু এটাতে চান করবে, ওই জন্মদিন দিন উদ্বোধন করবে এটাতে। এর মধ্যে একটা বলও আছে, একটা ছাতাও আছে। এই দেখো ছাতাটা এখন খোলা যাবে কিনা জানি না, কোথায় বসাতে হবে তাও জানি না। এটা অনলাইন থেকে, এটা মিশোর থেকে নেওয়া। এখানে কিছু দেখতেও তো পাচ্ছি না, ছাতাটা কোথায় বসবে। যাই হোক, এই যে গোপুর বাথটব, এটাতে গোপুর মানে ওর জন্মদিনের দিনকেই প্রথম উদ্বোধন করবে। এখন ওর জন্য আমি ওকে করাচ্ছি না চান। এটাই এই একটা হলো, আর সাথে এসছে দুটো টাওয়াল। দেখো গোপুর গা মোছানোও যাবে, গোপুর দোলনাতেও পাতা যাবে। আর সাথে এসছে দুটো, এগুলো পাতা যাবে আর কি, এই রুমালের মতন। গোপুর দোলনাতে পাতা যাবে এগুলো। সুবির আছে, সুন্দর হয়েছে, দেখেছ? এবার আর একটা জিনিস দেখায়, এটাও চান করার, এটাও চান করার। জিনিসগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। কে দিয়েছে তাও তোমাদের বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জিনিসগুলো। দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই দেখো একটা বালতি, বালতির সাথে আছে মগ। এগুলো গোপুর চান করার, গোপু এরকমভাবে চান করবে। যেদিন বাথটবে বসবে না সেদিন বালতিটার মধ্যে বসতে পারবে কিনা জানি না, বা বাথটবের মধ্যে বসে এটা দিয়েও জল ঢালতে পারবে, এরকম করে। দেখো সুন্দর জিনিসটা, দারুণ হয়েছে, কালারটাও খুব মিষ্টি। সাথে একটা আছে সাবান কেস। দেখো গোপুর জন্য সাবান কেস, গোপুর এটার মধ্যে সাবান রাখা হবে, গোপুর গায়ে মাখা হবে। আর সাথে আছে একটা গামলাও আছে। এই যে এগুলো হচ্ছে সব সেট, গামলাও আছে একটা। এই যে সাথে আছে একটা টুল। এই দেখো গোপু এরপরে বসেও চান করতে পারবে। এরপরে বসে এই বালতি দিয়ে, যে ওই বাথটবটা যেদিন চান করবে না সেটা এই টুলের পরে বসে এই বালতিতে করে জল নিয়ে মগ দিয়েও এরকমভাবে ঢালতে পারবে। কেমন হয়েছে বন্ধুরা গোপুর মানে গিফটগুলো, বার্থডে গিফটগুলো কেমন হয়েছে? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কালারটা তো খুবই মিষ্টি, খুব সুন্দর জিনিসগুলো, দারুণ হয়েছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। বিশেষ করে সাবান কেসটা তো খুবই সুন্দর, কিন্তু এত ছোটো সাবান কোথায় পাবো আমি জানি না। এই যে মগটা তো দারুণই হয়েছে, মনে হচ্ছে আমিই চান করিনি গোপুর আগে। যাই হোক বন্ধুরা, এইগুলো কে দিয়েছে? এইগুলো দিয়েছে আমার মেয়ে। এই যে গত রোববার দিনকে এসেছিলো, দিয়ে গেল, বলে মা এই গিফটগুলো আমি আগে দিয়ে গেলাম, আমার জন্মদিনের দিনকে আবার আরও গিফট নিয়ে আসবো। তা যাই হোক, কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।